বারাসাত সাইবার থানার অভিযানে সিম কার্ড প্রতারণা চক্রের 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রটি সাধারণ মানুষের কাছ থেকে নথি সংগ্রহ করে সিম পোর্ট করার নাম করে নতুন সিম কার্ড ইস্যু করত এবং সেগুলো সাইবার অপরাধীদের কাছে মোটা অঙ্কের টাকায় বিক্রি করত। অভিযুক্তদের পরিচয়: ধৃতদের সকলের বাড়ি অশোকনগর থানা এলাকায়। তারা সাধারণ মানুষকে বলতো যে বায়োমেট্রিক সমস্যার কারণে সিম পোর্ট করা সম্ভব হচ্ছে না। এরপর তাদের নথি ব্যবহার করে নতুন সিম কার্ড ইস্যু করত। বারাসাত সাইবার থানা অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে 20টিরও বেশি সিম কার্ড ও 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রতারণার পদ্ধতি: অভিযুক্তরা মোবাইল নেটওয়ার্ক কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করার ভান করে মানুষকে প্রতারিত করত। তারা সিম পোর্ট করার নাম করে প্রয়োজনীয় নথি সংগ্রহ করত, কিন্তু প্রকৃতপক্ষে তা ব্যবহার করে নতুন সিম কার্ড ইস্যু করত এবং সেগুলো সাইবার অপরাধীদের কাছে বিক্রি করত। আইনি প্রক্রিয়া: ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশ তাদের হেফাজতের আবেদন জানিয়েছে। বিস্তৃত চক্রের সম্ভাবনা: তদন্তকারীরা মনে করছেন যে এই চক্রের পিছনে একটি বড় নেটওয়ার্ক থাকতে পারে এবং আরো অনেকেই এতে জড়িত থাকতে পারেন। এই ঘটনাটি সাইবার অপরাধ ও সিম কার্ড জালিয়াতির একটি বড় নেটওয়ার্কের অংশ হতে পারে, যা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সক্রিয় রয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছে। I4C মানে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে এবং এনসিআরপি থেকে আমরা কিছু ইনফরমেশন পেলাম কি যে বিভিন্ন কোম্পানির পিওএস আছে, মানে পয়েন্ট অফ সেল আছে, সিম যেখানে সেল করে, এনার থেকে কিছু ফ্রড হিসাবে ধরুন কি কার ডকুমেন্টস নিয়ে বায়োমেট্রিক্স নিয়ে সিম ইস্যু করে, और ये सिम यूज করে প্রচুর ফ্রড অথবা সাইবার অথবা কল সেন্টার চলায়, প্রচুর সাইবার ফ্রড করে, যে এরকম ক্রেডিট আপনাকে ক্রেডিট দেবো, আপনাকে লোন দেবো, এরকম লুক্রেটিভ আইডিয়াস দিয়ে প্রচুর ফ্রড হচ্ছে। এটা অরিজিন এখান থেকে হচ্ছে কি সিম তো কার নামে আছে কিন্তু ইউজ কেউ অর করবে, ক্রিমিনাল করবে। তো এটা এরকম চলছে। আমি মোডাস অপারেন্ডি একবার বলে দিচ্ছি কি পিওএস যেটা আছে ওখান থেকে টোটো নিয়ে অথবা কেউ ছাতা দিয়ে দাঁড়িয়ে যাবে, এ লোক আসামিগুলো, উনি যে কেউ ইলিটারেট অথবা যে গ্রামীণ লোক আছে, বাসিন্দা আছে, ওনাকে বলে কি আপনি সিম পোর্ট করুন, এই কোম্পানিতে সিম আছে, আপনি ও কোম্পানিতে পোর্ট করুন, তো আপনি এত টাকা পেয়ে যাবে, এ তো আপনাকে ফ্রি হয়ে যাবে, ইন্টারনেট ফ্রি হয়ে যাবে, লুক্রেটিভ স্কিম। না না, আমুক তমুক স্কিম দিয়ে যাবে। তারপরে যে গ্রামীণ আছে, যে বাসিন্দা আছে, ইলিটারেট লোক আছে, উনি ওনাকে আধার কার্ড দিয়ে দেবে, ওনার বায়োমেট্রিক্স দিয়ে দেবে, তারপরে ইনি একটু সিম ইস্যু করবে, একটু সিম ইস্যু করে, কিন্তু তারপরে যে কাস্টমার আছে ওনাকে বলে কি আরে আপনার ফেস তো ম্যাচ হচ্ছে না আধার ছবির সঙ্গে, আপনার কার্ড পোর্ট হবে না, তো আপনার কিছু হবে না, আপনি ঠিক আছে আপনি বেরিয়ে যান। তো ওরা তো নিজের তো সিম চলছে, কিন্তু যে উনি অলরেডি ডকুমেন্টস এখানে সাবমিট করা আছে, তার উপরে বায়োমেট্রিক সাবমিট করা আছে, তার উপরে ইনি নিজের কাছে একটা সিম ইস্যু করে নেয়, আর এটা সিম ইউজ করে আবার ফ্রড, ইলিগাল অ্যাক্টিভিটিস, ইলিগাল কল সেন্টার ইনি চালায়। এরকম একটা মোডাস অপারেন্ডি আছে। এটা আমি 3 জনকে অ্যারেস্ট করলাম। একটু সমীরুল হক আছে, বকুল বিশ্বাস আছে, আর শফিকুল গাজী আছে। মোটামুটি সবাইকে আমি অশোকনগর থেকে অ্যারেস্ট করলাম। ইনার যে অপারেশন এখানেই চলে, এরিয়া মধ্যেই কাজ করে। আমডাঙ্গা, অশোকনগর, বারাসাত, এরকম যে গরিব ইয়া ফির ইলিটারেট লোক আছে ওনার থেকে ডকুমেন্টস নিয়ে এরকম ফ্রড করে। বাসিন্দা অশোকনগরের আছে মোটামুটি। আমি টোটাল আমরা 22 সিম সিজ করলাম এবং 3টা মোবাইল সিজ করলাম। আমি এটাই আপিল করব কি লুক্রেটিভ স্কিম দিয়ে যদি কেউ পিওএস থেকে ইয়া ফির সিম নিয়ে কেউ আপনার সঙ্গে কথা বলবে, তো আপনি একটু অ্যাওয়্যার থাকুন, একটু ক্রস ভেরিফাই করুন কি আপনার নামে এক্স্যাক্টলি কি কাজ চলছে, আপনার ডকুমেন্টস নিয়ে কি কাজ হচ্ছে, আপনাকে উনি নতুন সিম দিচ্ছে না আপনার নামে, অথবা আপনার পোর্ট এক্স্যাক্টলি হচ্ছে না, এটা আপনাকে ভেরিফাই করতে হবে। উইদাউট ভেরিফিকেশন আপনি কাকেও সিম দেবেন না অথবা আপনার ওটিপি শেয়ার করবেন না। এটা কেস হওয়ার পরে আমরা একটু সিস্টেমেটিক মনিটরিং টিম তৈরি করলাম কি ওটা সাইবার পিএস এর টিম ওখানে উইকলি অথবা মান্থলি আমি একটু ভালো করে ভিজিট করব, ওনার সঙ্গে মিটিংও করব কে কে এখানে এরকম ভেন্ডার্স আছে, কে কে ইলিগাল আছে, কে কে ইললিগাল আছে, ওটা আমি দেখবো এবং মাঝে মাঝে একবার রেডও করে নেবো।